আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে প্রদান করে ওটা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলে ওটা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহ পাক আমাদেরকে জানালেন যে জগৎবাসী, আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা সেটাকে কবুল করো, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলে ওটা থেকে তোমরা বিরত থাকো। এখন বর্তমান সময় একাধিক দল, একাধিক মত, একাধিক পথ। আপনারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা জড়িত তারা প্রায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব খুললে দেখতে পান যে বর্তমান সময় বাতিল ফেরকার জ্বালাতে ফেসবুক এবং ইউটিউব সব সময়তে আপনার 100% গরম হয়ে থাকে। তো যাই হোক, তো তাদের যতগুলি জঘন্যতম আকীদা আছে এর মধ্যে একটা জঘন্যতম এবং বাতিল পথভ্রষ্টকারী আকীদা হলো যে তারা বলে যে আল্লাহ ব্যতিরিকে অন্য কারো কাছে যে চায় সে হয় মুশরিক। কি বলে? আল্লাহ ছাড়া যদি কারো কাছে চাহা যায় তাহলে সেই ব্যক্তি হয় মুশরিক। এটা হচ্ছে তাদের আকীদা। আজিজানে মুহতারাম, কয়েক মিনিটের জন্য যদি তাদের কথাকে মেনে নিলাম যে আল্লাহ ব্যতিরিকে অন্য কারো কাছে চাই, যে চাইবে সে হবে মুশরিক, এই কথাকে যদি মেনে নেওয়া যায় তো আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি, সারা পৃথিবীর বুকে যদি আপনি 100 ওয়াটের লাইট নিয়ে মুসলমান যদি খুঁজেন তো সারা পৃথিবীতে এক জায়গা তো আপনি মুসলমান পাবেন না। কেন? কারণ হলো যে সারা পৃথিবীতে আমরা মানুষ প্রতিদিন আল্লাহ ব্যতিরিকে কারো না কারো কাছে কিছু না কিছু আমরা চেয়ে থাকি। চাই কি চাই না বলেন? প্রতিদিন আমরা চেয়ে থাকি। কেউ কারো কাছে টাকার সাহায্য চাই, কেউ কারো কাছে পয়সার সাহায্য চাই, কেউ বা কারো কাছে অন্য কোনো সাহায্য চাই, কেউ বা কারো কাছে কোনো কর্মের সাহায্য চাই। অর্থাৎ সারা পৃথিবীতে আমরা কোনো না কোনো মানুষ কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ভাবে সাহায্য চেয়ে থাকি। এমনকি যেই পথভ্রষ্ট আলেম বলে যে আল্লাহ ব্যতিরিকে অন্য কারো কাছে চাইলে শিরিক হবে, এমনকি ওই স্টেজের উপরে বসে পাবলিকের কাছে টাকা চাই। চাহে কি চাহে না? ওইও টাকা চাহে। তো যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক যদি হয় আর শিরিককারী মুশরিক যদি হয়, তাইলে যেই বক্তা স্টেজের উপরে বসে আল্লাহ বাদ দিয়ে পাবলিকের কাছে টাকা চাহে ও মুসলমান থাকবে? ওর ফতোয়াতে, আমাদের না, ওর ফতোয়াতে মুসলমান থাকে? জোরে বলেন না। ভয় লাগছে নাকি আপনাদেরকে? জোরে বলেন, মুসলমান থাকবে? জি না। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ দিতে পারে এবং আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতাতে নবীগণ দিতে পারে এবং ওলিগণ দিতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি নবী আমার স্বয়ং একজন সাহাবী রাসূলকে নিজের নিকটে চাহার জন্য নবী আমার অর্ডার দিয়েছেন। এই হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে এবং এই হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে এবং এই হাদিসটি মুসামুল কাবিল লিত-তাবারানির মধ্যে এসেছে। বিশ্ববিখ্যাত নবীর সাহাবী যার নাম ছিল হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে একদিন রাত্রি বেলাতে আমার রাসূলুল্লাহকে আমি ওযু করার পানি দিতেছিলাম। কি করার পানি? এই জোরে বলেন না। ওযু করার পানি দিতেছিলাম। তো নবী আমার বললেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাহো। মুসামুল কাবিল লিত-তাবারানির মধ্যে এসেছে, আয়ে রাবিয়া বিন কাব সালনি ফাআতাইতুকা, বলে ও রাবিয়া বিন কাব তুমি আমার নিকটে চাহো। এই নির্জন রাত্রিকালে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী মুস্তাফা ওটাই তোমাকে দিয়ে দিব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, নির্জন রাত্রি কাল ছিল, এই কথা নবী বললেন না ও রাবিয়া বিন কাব তুমি আল্লাহর নিকটে চাও, বরং নবী মুস্তাফা বললেন তুমি আমার কাছে চাও, আর আজ রাত্রি বেলাতে তুমি যেটা চাইবে ওটাই তোমাকে প্রদান করে দিব। এ আজিজানে মুহতারাম, আজকে সাহাবিয়া রাসূল ছিল, নবীর দিওয়ানা ছিল, নবীর মাস্তানা ছিল, নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল। আজ আমারও আপনার মতো দুনিয়ার লোভী মানুষ ছিলেন না। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে যে জান্নাতে আপনি থাকবেন, একই জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই।
একটু আওয়াজ দিয়ে আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, সাহাবিয়ে রাসূল নবীর নিকটে জান্নাত কেন চাইলেন, কি কারণে জান্নাত চাইলেন? অন্য কিছু তো চাইতে পারতেন, নাকি বলছেন? অন্য কিছু চাইতে পারতেন, কিন্তু জান্নাত কেন চাইলেন? ধরুন যে দেখেন, আজকে আমাদের এই স্টেজে প্রধান বক্তা হয়ে সুদূর ওপার বাংলাদেশ থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী এসেছেন। হয়তো এই জালসার আয়োজনকে দেখার পরে উনি যদি কমিটির মধ্যে কোনো একটা ছেলেকে ডাকার পরে বলে যে ভাই তোমরা এত সুন্দর করে জালসার ব্যবস্থা করেছো, আমি আনন্দিত হয়েছি, আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাইবে তাই চাও। যদি এই কমিটির ছেলেটা মুফতি আলাউদ্দিন জিহাদিকে বলে হুজুর আপনি তো যা ইচ্ছা তাই চাইতে বললেন, তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন, বিভিন্ন দেশে সফর করেন, বিভিন্ন জায়গাতে যান, কোরআন ও হাদিসের এত বড় গবেষক, তো হুজুর আপনি যখন বাংলাদেশ থেকে এসেছেন তো আমাকে আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেন। এই কথা যদি বলে তো উনি পারবেন প্রধানমন্ত্রী বানাতে? বলবে যে এটি আমার দ্বারাই সম্ভব নয়। তো যদি বলা যায় হুজুর প্রধানমন্ত্রী না বানাতে পারবেন, কমপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, বলবে এটাও আমার দ্বারাই সম্ভব নয়। কিন্তু হুজুরের নিকটে ব্যক্তিগত কোনো জিনিস যদি থাকে তাহলে ওটা যদি চাই তো ওটা উনি দিতে পারবে। তো সাহাবিয়ে রাসূল কেন আজকে জান্নাত চাইলেন? অন্য কিছু তো চাইতে পারতেন, কারণ সাহাবিয়ে রাসূলের আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল, ধারণা এটা ছিল যে ও নবী মুস্তাফা, আজকে ও নবী কার নাম? জিনার হুকুমত আসমানে চলে, নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সমুদ্রে চলে, নবীর হুকুমত সাগরে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত শরীয়তে চলে, নবীর হুকুমত তরিকাতে চলে, নবীর হুকুমত হাকিকতে চলে, নবীর হুকুমত মারিফতে চলে। এক কথায় নবী মুস্তাফার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। মুসলমান এ আজিজানে মুহতারাম, এই জন্য এই জন্য তিনি আজকে জান্নাত চাইলেন। আর আমাদের আহলে সুন্নাতুল জামাতের মানুষের এটাই হলো আকীদা যে জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু মালিকে জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফাকে। এই জন্য আমার নবী মুস্তাফা মালিকে জান্নাত, নবী মুস্তাফা মালিকে জাহান্নাম। নবীকে নবীর আবার যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জাহান্নাম দান করবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মির রাসূলিল্লাহ সুন্নিয়ত কি জান, সুন্নিয়ত কি পহচান ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। এ আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে এটাই বলতে চাই, ও রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকে জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীকে আল্লাহ বানিয়েছেন আর নবী আমার হয়েছেন, এটি আল্লাহর নবীর ব্যাপার নাকি বলছেন? এটা আমার আপনার কিছু করার আছে নাকি? ধরেন আপনাদের এই বাহাদুরপুর গ্রামের কোন মানুষকে আল্লাহ যদি আজকে রাত্রের বেলাতে 1 কোটি টাকা দান করে দেয়, আমাদের চিল্লে ভেবে কাজ হবে? এই জোরে বলেন না, কোনো কাজ হবে না। আল্লাহ দান করেছে, যাকে দান করেছে সে পেয়েছে, এতে আমাদের কিছু করার নাই। তো আল্লাহ আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই কথা বললে কিছু একাট মোল্লার হয় আপনার দাঁত হাজা চুলকানি। কি হয়? দাঁত হাজা চুলকানি হয়। কিন্তু একটা কথা বলে যেতে চাই, যে যাদের এই রকম দাঁত হাজা চুলকানি হয় তাদের দাঁত হাজা চুলকানিকে ভালো করার জন্য ওলামায়ে আহলে সুন্নাতুল জামাত সুদূর বেরেলি থেকে মহলম কিনে নিয়ে আসে। একটু জোরে বলেন না, কি কিনে নিয়ে আসে? মহলম। ভালো করে হাঁচিড়ে মহলম লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে,
নাকি বলছেন? তো আজি জানে মহতারাম ব্রাদারান ইসলাম, তো রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকে জান্নাত বানিয়েছেন। এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহ দিতে পারে এবং আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তিতে আমার নবী মুস্তাফাও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম, এরপর আসুন এইবার আপনাদেরকে নিয়ে যাই যে এদের আরো যতগুলি জঘন্যতম পথভ্রষ্ট এবং ভ্রান্ত আকীদা আছে, ওই সমস্ত আকীদাবলীর মধ্যে এদের একটা আকীদা হলো যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জোরে বলেন না। নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী আমার সশরীরে নিজ কবরে জীবিত রয়েছে। একটু জোরে বলতে হবে, নবী আমার জীবিত না মরা? এই জোরে বলেন না। নবী আমার জীবিত। নবী আমার কেমন জীবিত একটু আপনাকে জানিয়ে দিয়ে যাই। এ আজি যারা মহতারাম, আজ আপনার নিকটে বলি, তারা আজ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমানকে লুণ্ঠন করে এবং মানুষের ঈমানকে চুরি করে। তাদের আকীদা হলো যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, কিন্তু সুন্নি জামাতের আকীদা হলো নবী আমার সশরীরে নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। আজ আপনাকে বলি, আজ লক্ষ্য করে দেখুন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মানুষকে তোমরা মুর্দা বলিও না যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, তাদেরকে মুর্দা বলিও না, তারা জীবিত। তাদের জীবনকে তোমরা বুঝতে পারো না। এ আজি জানে মহতারাম, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিল তাদেরকে বলা হয় শহীদ। আর মারতাবায়ে শাহাদাতের চাইতে মারতাবায়ে নবুয়ত হাজার হাজার গুণ ঊর্ধ্বে। তবে বলেন মুসলমান, যিনারা শহীদ হয়ে নিজ কবরের মধ্যে জীবিত যদি থাকে, তো যেই শহীদদের চাইতে হাজার গুণ বেশি মর্যাদা নবী মুস্তাফার। ও নবী আমার কবরে জীবিত আছে না নাই? এই জোরে বলেন না, দুই হাত তুলে বলেন। এ আজি জানে মহতারাম, আজ জেনে রাখতে হবে, ও নবী আমার নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। ও নবী আমার সশরীরে কবরের মধ্যে জীবিত হালাতে রয়েছে। বুখারী শরীফের একটি হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ডের আপনার 49 পেজের মধ্যে এসেছে। হাদিস বর্ণনা করতেছেন হযরত হাজম এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনারা বলেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আমি মেরাজ থেকে ফেরত আসতেছিলাম, তো রাস্তাতে আমি যখন মেরাজ থেকে ফেরত আসতেছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। কয় ওয়াক্তের? জোরে বলতে হবে। 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। ওই নামাজকে নিয়ে আমি আসতেছিলাম, ইহীন অবস্থায় রাস্তায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার মুলাকাত। সুবহানাল্লাহ বলতে হবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার মুলাকাত হলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি তৌফা দিয়েছে? তো নবী বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই নামাজ এদের জন্য ভারী পড়ে যাবে, বরং আপনি আল্লাহর নিকটে যান, সুপারিশ করুন, নিশ্চয় আল্লাহ কম করে দিবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, ও নবী মুস্তাফা, ওই জায়গা থেকে আল্লাহ
আল্লাহর নিকটে গেলেন, আবার ফেরত আসলেন। টোটাল সারমর্ম হলো ও আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নবী মুস্তাফা, আজকে আমার নবী মুস্তাফা বলেন যে ওই জায়গা থেকে এক নয় দুই নয় আমি আল্লাহর নিকটে 9 বার গিয়েছিলাম, আর 9 বারে আল্লাহ পাক 45 ওয়াক্তের নামাজকে কম করে দিয়ে 5 ওয়াক্তের নামাজ অবশিষ্ট রেখেছিলেন। বলার উদ্দেশ্য হলো এটাই, ও আমার নবী মুস্তাফা মেরাজে যাওয়ার হাজার হাজার বছর পূর্বে হযরতে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করেছিলেন। ও মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রে জীবিত অবস্থায় যদি নবী মুস্তাফার সঙ্গে কথোপকথন করতে পারে, তো যিনি হচ্ছেন মুসার নবী, যিনি হচ্ছেন ঈসার নবী, যিনি হচ্ছেন আদমের নবী, যিনি হচ্ছেন ইব্রাহিমের নবী, যিনি হচ্ছেন নূহর নবী, যিনি হচ্ছেন ইসমাইলের নবী, ও নবী মুস্তাফা নিজ কবরে জিন্দা আছে না নাই? এই একসঙ্গে বলতে হবে। এ আজি যারা মুহতারাম, তাহলে আজকে যারা গুস্তাকি করে নবীর তোহিন করে এ নবী মুস্তাফাকে মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে বলবে, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন না। জেনে রাখতে হবে, মুমিন যে হবে সে যদি বন্ধুতালি করে তাও আল্লাহ এবং নবীর জন্য করবে, কারো সাথে দুশমনি যদি করে তবুও সে আল্লাহ এবং নবীর জন্য করবে। এ আজি জানে মুহতারাম, এইবার আপনাকে নিয়ে যাই যে আমাদের আকীদা হলো যে নবী সশরীরে নিজ কবরের মধ্যে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীর লাশকে পোকা মাকড় মাটি পানি কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ নবীকে আমার কবর মোবারকে যেমন রাখা হয়েছিল, নবী আমার এখন পর্যন্ত নিজ কবরে একই অবস্থায় রয়েছে। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, নাকি বলছেন ভাই? একটা হাদিস শরীফ শুনেন, যে হাদিসটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 180 পেজের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবী রাসূল যার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলতে হবে। 3 হিজরিতে সংগঠিত হয়েছিল। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হবে তার পূর্বের রাত্রিতে আমার বাপ আমাকে ডাকলো। ডাকার পরে বলল যে বেটা, নবী মুস্তাফার পরে সবচাইতে আমি বেশি তোমাকে মহব্বত করি। একটু সুবহানাল্লাহ বলেন না গো। বাপ বলছে বেটা, নবী মুস্তাফার পরে আমি সবচাইতে বেশি ভালো তোমাকে বাসি। তো বলে বেটা শোনো, কাল সকালে উহুদের যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে আমি যদি শাহাদাত বরণ করে যাই, শহীদ যদি হয়ে যাই, তো বেটা তোমার ছোট ছোট ভাই এবং বোনকে রাখলাম, তাদেরকে তুমি একটু দেখভাল করিও, এবং কিছু আমি ঋণ নিয়ে রেখেছিলাম ওই ঋণগুলিকে তুমি পরিশোধ করে দিও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল যখন হলো, সকাল হওয়ার পরে যুদ্ধ সংগঠিত হলো, তো সর্বপ্রথমে উহুদের যুদ্ধে আমার বাপ শাহাদাত বরণ করলেন। বলে আমি একটা কবরের ভিতরে আমার বাপকে আর অন্য একজনকে আমি দাফন করলাম। 1 নয় 2 নয়, কমবেশ 6 মাস পূর্বে আর 6 মাস পরে আমার মনে হলো যে জায়গাটা সঠিক হয়নি, তাই আমি 6 মাস পরে আমার বাপের লাশকে স্থানান্তরিত করার জন্য আমি কবরকে আবার পুনরায় খনন করতে আরম্ভ করলাম। তো তিনি বলেন যে রব্বে কাবার কসম, 6 মাস পরে যখন আমার বাপের কবরকে আমি খনন করে লাশকে উঠাতেছিলাম, তো রব্বে কাবার কসম করে বলি যে 6 মাস পূর্বে আমার বাপকে কবরে যেমন রেখেছিলাম এখন পর্যন্ত আমার বাপ কবরে একই হালাতে রয়েছে।
এ আজিজানে মুহতারাম, আজকে বলুন তিনি আল্লাহর রাস্তায় নবীর মুহাব্বতে নিজের জীবনকে দিয়েছিলেন, এই জন্য আজ তিনি নিজ কবরের মধ্যে তিনার লাশকে কিছুতে ছুঁতে পারেনি, নষ্ট করতে পারেনি, খারাপ করতে পারেনি, গলে যায়নি, পচে যায়নি, সরে যায়নি, বরং যেমন রাখা ছিল 6 মাস পরেও একই ভাবে তার লাশকে কবরের মধ্যে পাওয়া গিয়েছে। তো বলতে চাই যে নবীর গোলামের লাশকে কবরে যদি না ছয়, নবীর গোলামের লাশকে কবরে যদি নষ্ট না করে, তো আমার নবী মুস্তাফার লাশকেও আজকে মাটিতে পচাতে পারে না, আজকে পানিতে গলাতে পারে না, পোকাতে খেতে পারে না, মাকড়ে খেতে পারে না, বরং নবীর লাশকে 1400 বছর পূর্বে যেমন রাখা হয়েছিল এখন পর্যন্ত নবী মুস্তাফার লাশ মোবারক একই ভাবে নিজ কবরের মধ্যে রয়েছে। তো বলার উদ্দেশ্য, নবী হলেন জিন্দা, নবী হলেন জীবিত, নবী হলেন হায়াতুন নবী। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाली। या रसूल अल्लाह, या अली, जिंदाबाद जिंदाबाद। এ আজিজানে মুহতারাম, তাহলে আজ আপনার নিকটে আরজ করব, ও নবী আমার নিজ কবরের মধ্যে সশরীরে নবী আমার জীবিত রয়েছে এবং আল্লাহর তরফ থেকে রুজি পেয়ে থাকে। এই জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সশরীরে নবী আমার নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া আন আবি দারদা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাজ্জুন ইরযাকুন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যে আম্বিয়ায়ে কিরামদের শরীরকে মাটি খেতে পারে না, বরং তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রুজি পেয়ে থাকে। তাহলে বলেন মুসলমান, আজ আমার আপনার কে যদি মাটি দিয়ে দেওয়া হয়, তো 10 দিন 15 দিন 20 দিন পরে যদি কবরকে খনন করা হয়, তো আমাদের লাশ পচে শেষ হয়ে যায় না, কি বলছেন? যদি একটু অবশিষ্ট থাকে তোর কাছে ভিড়া যায় না, এত দুর্গন্ধ বের হবে। কিন্তু নবীর লাশকে কিছুতে ছয় নাই। তাহলে বলেন মুসলমান, আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জোরে বলতে হবে। কিন্তু আজ বর্তমান সময় কিছু জ্ঞান পাপী আজকে কোরআন ও হাদিসকে পড়ে অপব্যাখ্যা করে ইসলামিক লেবাস পরে আজকে নবীকে আমাদের মতো বলে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাতে চাইতেছে। আজকে নবীকে টেনে হিচড়ে নিয়ে এসে আমাদের আজকে মানুষের কাতারে দাঁড় করাতে চাইতেছে। আজ আপনাদের সামনে বলতে চাই যে আজ ও নবী মুস্তাফা হচ্ছে আমাদের প্রাণের চাইতে প্রিয়, আমাদের জানের চাইতে প্রিয়। আজকে কোন ব্যক্তি যদি আমাদের টুপিকে খুলে নেয় কোনো অসুবিধা নেই, পাঞ্জাবি যদি খুলে নেয় কোনো প্রবলেম নেই, আমাকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই, আমার বাপকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই, আমার মাকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই। কিন্তু বলতে চাই যে নবী মুস্তাফার আকাশচুম্বী ইজ্জতের উপরে কোন ব্যক্তি হামলা যদি করে তো কসম খোদার আজকে বলতে চাই নবী মুস্তাফার আকাশচুম্বী ইজ্জতকে কোন ব্যক্তি নিচু যদি করতে চায়, নামাতে যদি চায়, তাহলে একটাই কথা বলতে চাই, সে যে ধর্মের হোক না কেন ও নবীর ইজ্জতকে সম্মানকে রুতবাকে বাঁচানোর জন্য প্রয়োজন যদি পড়ে তো এই পৃথিবীর বুকে আবার দ্বিতীয় কারবালা প্রতিষ্ঠিত হবে। মুসলমান একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে। এ আজিজানে মুহতারাম, আজকে তারা নবীকে টেনে এনে সাধারণ মানুষের কাতারে আপনার দাঁড় করাতে চাইতেছে। আজ আপনার নিকটে আরজ করি, ও নবীকে আমার আল্লাহ বেমিসাল করে, আজকে তুলনাহীন করে, মহামানব করে এই পৃথিবীর বুকে
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে প্রেরণ করেছেন, অর্থাৎ নবীর মতো করে আল্লাহ পাক পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবে না মুসলমান। এ আজিজানে মুহতারাম ব্রাদারেনে ইসলাম, একটু পূর্বে সুদূর বাংলাদেশ থেকে আগত মুফতি আসাদুজ্জামান জিহাদি হুজুর বলতেছিলেন যে আজকে তারা বলে নবী আমাদের মতোই মানুষ। আজ আপনার নিকটে আরজ করতে চাই, নবীকে আমাদের মতো কোনোদিন কোন সাহাবী বলেননি, নবীকে আমাদের মতো কোন সাহাবায়ে কেরাম এই উক্তি দেননি যে নবী আমাদের মতো। শুধু আমাদের নবী নয়, বরং যতজন নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে, যখনই তিনারা কালেমার ইসলামের দাওয়াত নিয়ে মানুষের নিকটে গিয়েছে, তো বিধর্মীকেরা, মুশরিকরা, ইহুদিরা বলেছে যে তুমি আমাদের মতোই খাও, আমাদের মতোই চলো, আমাদের মতোই বলো, তো তুমি তো আমাদের মতোই মানুষ। তাহলে বোঝা গেল যে নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে কাফেরদের আকীদা, নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে মুশরিকদের আকীদা, নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে ইহুদিদের আকীদা। কিন্তু নবীকে আমাদের মতো না বলা এটা হচ্ছে সাহাবীদের আকীদা। মুসলমান বলেন আমরা ওহাবীদের আকীদা মানবো না সাহাবীদের মানবো? জোরে বলতে হবে। সাহাবীদের আকীদা মানবো। আজ আমি বলতে চাই যে সারা পৃথিবীতে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে, একটা হাদিসের কিতাব থেকে যদি দেখিয়ে দিতে পারো যে কোন সাহাবী নবীকে বলেছেন যে আপনি তো আমাদের মতোই মানুষ, একটা হাদিস শরীফ যদি দেখিয়ে দিতে পারো, তো কসম খোদার আজকে তওবা করে তোমার দলে হয়ে যাব। আজ এই স্টেজের উপর থেকে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই যে পূর্বে কারো পক্ষে নবীকে আমাদের মতো প্রমাণ করা সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। মুসলমান একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, নবী তো আমাদের মতো মানুষ নয়, শুধুমাত্র তারা কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখায় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে হে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই বাশার, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে হয় না। এইটুকু দিয়ে বুঝতে হবে প্রত্যেকটা জিনিসকে পার্থক্য করার জন্য একটা যে কোনো তার পার্থক্যটাই হচ্ছে যথেষ্ট। যেমন আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেমন দেখুন গ্রামে আমরা একটা মসজিদ তৈরি করি, মসজিদ যখন তৈরি করি তার জন্য ইটের দরকার হয়, বালির দরকার হয়, পাথরের দরকার হয়, রডের দরকার হয়, সিমেন্টের দরকার হয়, পাথরের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, লেবারের দরকার হয়, এবং ওই একই ইট দিয়ে, একই পাথর দিয়ে, একই আজকে মিস্ত্রি দিয়ে, একই রড দিয়ে, একই বালি দিয়ে, একই লেবার দিয়ে, একই মশলা দিয়ে আমরা একটা বাড়িও তৈরি করি। আচ্ছা বলেন তো মুসলমান, বাড়িতে যেই রকম কাজ করা যাবে মসজিদে ওই রকম কাজ করা সম্ভব? এই জোরে বলেন সম্ভব নয়। কিন্তু উপাদান একটাই, ওটাতেও যা দিয়েছেন এটাতেও তাই দিয়েছেন। তাই বলে আজ পর্যন্ত কেউ বলে যে আমার বাড়ি আর মসজিদ একই? কেউ বলতে পারে? জি না, কেউ বলতে পারে না। যেমন আমার বাড়ি, যেমন আমার মসজিদ, কেউ বলতে পারে না। কিন্তু তৈরি একই উপাদান দিয়ে, একই ইট, একই বালি, একই পাথর বলতে কেন পারে না? কারণ হচ্ছে একটাই, যে বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আর আজকে মসজিদের সঙ্গে খোদার সম্পর্ক। একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল যে জিনিস যদি একই দেখতে হয় তার মানে এটা নয় যে সে তার মতো হয়ে যায়। তো আমরা এটা মানি যে নবী হচ্ছেন বাশার, নবী হচ্ছেন বাশার, কিন্তু আমারও আপনার মতো আম বাশার নয়, নবী হচ্ছেন আফজালুল বাশার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কোনো আজ এই লাহাবি, যাদের নাম নিতে ভালো লাগে না নাম নিয়ে বলি না, আজ যদি বলে কিছু লাহাবি, আপনাদেরকে একটা লোকের নাম বললে সবাই চিনবেন, বর্ধমান বাড়ি পেটমুটক, আর একটা নাম বাড়াইছে কি বলে? ডাবজোর না, সবাই জানেন। এত বড় পাগলা বেকুব পৃথিবীতে আছে, ছাত্র জীবনে ডাব চুরি করে ছড়ে আবার স্টেজে উঠে গাইছে। এত বড় পাগলা পৃথিবীর বুকে আছে। ওলামায়ে কেরাম বসে আছেন স্টেজের নিচে এবং উপরে, সকলেই জানে
যে চুরি করাও পাপ আর চুরির কথা লোকের সামনে বলাও পাপ। তো কত বড় বেকুব ছাত্র জীবনে আজকে চুরি করেছে ডাব, তারপর আবার স্টেজের উপরে বডি ফুলিয়ে বলছে ইয়ার মতন গোপাল ভাঁড় পৃথিবীর বুকে আছে? পাকা গোপাল ভাঁড়, ইয়ার মতো পাগল আর ইয়ার মতো ছাগল পৃথিবীর বুকে আর কেউ নাই। হয়তো ছাত্র জীবনে কিছু হয়ে গিয়েছে, ওটা পাবলিকের সামনে বলার কি দরকার? আর আরেকটা আজকে বলতে তো হয় না, ওর বাড়ি হচ্ছে কলকাতা, ওর নাম হচ্ছে মমতাজুল, চিনেন না? ওর নাম হলো মমতাজুল। ই হচ্ছে আধলা কানা। কি কানা? আধলা কানা। দেখবেন যার দুই চোখ কানা হয় তো ও একটু ভালো হয়, আর যার এক চোখ কানা হয় ও একটু বদমাশ বেশি হয় না? যার এক চোখ কানা হয় একটু বদমাশ বেশি হয়। তো ই হচ্ছে এক চোখ কানা, আধলা কানা। এই আধলা কানা বলতেছে যে কবে ছাত্র জীবনে সিনেমা দেখতে গেছে ওটা স্টেজে গেছে।